বাংলাদেশ তাইকোয়ান্দো অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হলো দিনব্যাপী ইয়ুথ ওপেন তাইকোয়ান্দো চ্যাম্পিয়নশিপ। আয়োজকদের লক্ষ্য আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি। ঐতিহ্যবাহী কোরিয়ান মার্শাল আর্ট এবং আত্মরক্ষামূলক কৌশল হলো তাইকোয়ান্ডো, যা মূলত লাথি, ঘুষি এবং ব্লক করার উপর ভিত্তি করে চর্চিত হয়। এটি কেবল একটি লড়াইয়ের কৌশলই নয়, বরং শারীরিক ব্যায়াম, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক শৃঙ্খলার সামগ্রিক রূপ। গত 20 শতাব্দী ধরে দক্ষিণ কোরিয়ায় লালিত ও চর্চিত হয়ে বর্তমানে তাইকোয়ান্ডো একটি বিজ্ঞানসম্মত আধুনিক ক্রীড়ায় পরিণত হয়েছে। পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়া তাইকোয়ান্ডো আন্তর্জাতিক অলিম্পিকেও গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে, তাই তো এটি অলিম্পিক খেলা হিসেবেও পরিচিত। বাংলাদেশেও তাইকোয়ান্ডোর প্রসার কম নয়। এটি চর্চার মাধ্যমে একজন মানুষ হয়ে ওঠে আত্মবিশ্বাসী, আত্মরক্ষায় পারদর্শী, সুশৃঙ্খল ও স্বাস্থ্যবান। বাংলাদেশে যতগুলো ব্যক্তিগত ডিসিপ্লিন রয়েছে তার মধ্যে সাফল্যের দিক থেকে তাইকোয়ান্ডো রয়েছে সবার অগ্রভাগে। অলিম্পিকে সাফল্য না আসলেও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় তাইকোয়ান্ডোতে বাংলাদেশের সাফল্য অনন্য। 2006 সালে কলম্বোয় 10ম সাউথ এশিয়ান গেমসে বাংলাদেশের মোহাম্মদ মিজানুর রহমানের স্বর্ণপদক জয়। ঢাকায় 2010 সালে 11তম সাউথ এশিয়ান গেমসে শাম্মী আক্তার, ফারজানা শারমিন রুমির স্বর্ণপদক জয়। এছাড়াও তাইকোয়ান্ডোতে বাংলাদেশের সাফল্যের পালকে দক্ষিণ কোরিয়ায় 2012 সালে 7ম কোরিয়া ওপেন ইন্টারন্যাশনালে মোহাম্মদ মুসলিম মিয়ার স্বর্ণপদক ও মোহাম্মদ ইমতিয়াজ ইবনে আলীর রৌপ্য পদক জয় অনন্য হয়ে আছে। তাছাড়া সর্বশেষ 2019 সালে নেপালে অনুষ্ঠিত এসএ গেমসে তাইকোয়ান্ডো খেলাটির হাত ধরেই বাংলাদেশ ওই আসরের প্রথম স্বর্ণপদকটি দখলে নেন। এই খেলাটি চর্চায় ফেডারেশনের পাশাপাশি ভূমিকা রাখছে নানান ক্লাব ও অ্যাসোসিয়েশন। তার ধারাবাহিকতায় বাংলাদেশের তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের আয়োজনে রাজধানীর তেজগাঁওয়ে বিএফ শাহীন হলে অনুষ্ঠিত হলো ইয়ুথ ওপেন তাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতার উদ্বোধন করতে এসে সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন এয়ার ভাইস মার্শাল রুশাদ বিন আসাদ তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের আয়োজন আর খেলোয়াড়দের অংশগ্রহণ দেখে নিজের মুগ্ধতার কথা তুলে ধরেন। এদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাই আমাকে বেশি অভিভূত করেছে। এটা আমার কল্পনার বাইরে ছিল। আর আমাদের একটা প্রাথমিক একটা ধারণা এই যুগে যে বাচ্চারা ইন্টারনেট, মোবাইল, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের দিকে বেশি আসক্ত, কিন্তু এদের এই অংশগ্রহণ দেখে আমার সেই ধারণাটা ভ্রান্ত বলে মনে হচ্ছে। আমাদের এখনও সুযোগ আছে এই ধরনের ক্রীড়ার মাধ্যমে আমরা বাচ্চাদেরকে আত্মবিশ্বাসটা ডেভেলপ করার জন্য একটা অনুপ্রেরণা দিতে পারি। তারা যদি এই চর্চাটা ধরে রাখতে পারে, আমি আশা করি তারা বাংলাদেশের একটা প্রতিজন এক একজন একটা সুনাগরিক হিসাবে বড় হয়ে উঠবে। এটা দেশের জন্য একটা অনেক বড় একটা ব্যাপার। এ সময় রুশাদ বিন আসাদ বলেন, ক্রীড়া ক্ষেত্রে উন্নয়ন করতে হলে দরকার শিশু বয়স থেকে বাচ্চাদের ক্রীড়ায় ভিত রচনা করা। বয়স ভিত্তিক খেলাধুলার চর্চা করাটা এটা অবশ্যই যে কোনো একটা পার্টিকুলার ক্রীড়াকে অনেক বেশি অনুপ্রাণিত করে এবং এটার ভিতটা অনেক শক্ত করে দেয়। আমরা যেরকম ক্রিকেট, ফুটবলে যেভাবে দেখছি এখন, অন্য জায়গায় এটা আমি মনে করি এটা দরকার আছে। বিশেষ করে আমি অত্যন্ত অনুপ্রাণিত আজকে যে ছোটো বাচ্চারা এসছে, এবং আমি কনফিডেন্ট যে তারা এই ধারাটা ধরে রাখবে এবং সেটাতে আমরা ইনশাল্লাহ সামনে হয়তো তাইকোয়ান্ডোর আরও উজ্জ্বল একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এদিকে অংশগ্রহণকারী ক্ষুদে শিশু কিশোরদের মাঝে ছিল উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। এখানে ফাইট করতে অনেক মজা লাগে। ইনশাল্লাহ আমরা বড় হয়ে ব্যাক ব্লেড প্লে, বিদেশে যেয়ে গোল্ড মেডেল পেয়ে আসবো। আমি একদিন বাংলাদেশে ভবিষ্যতে বড় হয়ে ব্ল্যাক বেল্টে গোল্ড মেডাল ধরবো। এটা অনেক ভালো আর এটা ভবিষ্যতে আমার অনেক প্রয়োজন হবে। কিশোরী তাইকোয়ান্ডো খেলোয়াড়েরা বলেন, ইভটিজিং, ছিনতাইয়ের মতো ঘটনা থেকে নিজেদের নিরাপদ রাখার পাশাপাশি আত্মবিশ্বাস ও শারীরিক সুস্থতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে তাইকোয়ান্ডো। সিনিয়ররা সেলফ ডিফেন্সে আমাদের একটা ডিসপ্লে করে দিয়ে গিয়েছে। আমরা ওখানে দেখছি যে কিভাবে আসলে মেয়েরা সেলফ ডিফেন্স করতে পারবে। প্রতি কৌশল একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমাদেরকে আসলে শিখায় দেওয়া হয়। আমরা তাইকোয়ান্ডো এটা শিখছি আত্মরক্ষার জন্য। আমাদের মেয়েদেরকে যে এই ভয়ের মধ্যে থাকা লাগবে এটাও তো না, আমরা শিখছি তো এটার জন্যই। আমাদের রাস্তার মধ্যে কেউ যদি বিরক্ত করার চেষ্টা করে, আমাদের নিজেদের জানি আমরা সেলফ ডিফেন্স করতে পারি, এ বলেই তো শিখছি আমরা। ভবিষ্যতে আমার পরিকল্পনা যে আমি একদম লাস্ট যে স্টেপ আছে ওখানে আল্লাহ যদি চায় আমি যাবো ইনশাল্লাহ। দেন এটা নিয়ে আমার ইন্টারন্যাশনালি ট্যুর, তারপর টুর্নামেন্ট খেলা, এগুলোর অনেক ইচ্ছা আছে। বাংলাদেশে তাইকোয়ান্ডো খেলাটির প্রবর্তক, তাইকোয়ান্ডো ফেডারেশনের প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ তাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদুল ইসলাম রানা তুলে ধরেন খেলাটি নিয়ে তার পরিকল্পনার কথা। খেলাধুলা পরিচালনা করতে গেলে আপনার খেলাধুলার মন মানসিকতা দরকার। সেই কতটুকু খেলাকে ভালোবাসে
আমাদের যে কোনো প্লেয়ার আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি প্র্যাকটিস করে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, ওখানে সহযোগিতা করার অনেক সুযোগ সুবিধা আমাদের আছে। সে পাকিস্তান যাক, সে কোরিয়া যাক, সে যে কোনো দেশে যাক, ওখানে যারা আন্তর্জাতিক মানের সংগঠক আছে, রেফারি আছে, ওদের সঙ্গে আমাদের সুসম্পর্ক আছে। আমরা আপ্রাণ চেষ্টা করব ওর মাধ্যমে যাতে একটা ভালো ফলাফল বাংলাদেশ যাতে পাই। সামনে আরও বড় কিছু আয়োজন করব, ছেলেরা যাতে খেলে আনন্দ পায়। এখানে বেশ কিছু ছেলেবেলে তৈরি হবে, যেটা ভবিষ্যৎ ফেডারেশনে অনেক কাজে লাগবে। এই বাচ্চা থেকে নিয়ে এই যে ইয়াং বয়সের ছেলে মেয়েরা এটাতে আসে, তাদের সব কিছু গড়ন হলো এইটাতে, খেলাধুলাতে, নিজের স্বাস্থ্য, মনমানসিকতা, সব কিছুতে এরা ভবিষ্যতে দেশে উন্নতিতে অবদান রাখবে। এ সময় অভিভাবকদের কথাই ছিল তাইকোয়ান্ডো খেলাটিতে যুক্ত হওয়ার পর তাদের সন্তানদের নানা উপকারিতা পাওয়ার কথা। আসলে ডিসিপ্লিন মেনটেন করাটা তাইকোয়ান্ডো শেখায়। সেলফ ডিফেন্সের জন্য তাইকোয়ান্ডোটা খুব ইম্পর্টেন্ট এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ফিট থাকে, ফিটনেসের জন্য তাইকোয়ান্ডোটা খুব ইম্পর্টেন্ট। আমি চাই ও অনেক ভালো করুক, আর প্রত্যেকটা মেয়েরই তাইকোয়ান্ডো শেখা দরকার, নিজের আত্মরক্ষার জন্য হলো না। ব্রেন ডেভেলপমেন্ট অবশ্যই আছে এবং কি তার ফিটনেসটাও এটা ধরে রাখার জন্য, যে তার যে শারীরিক গঠন। আমাদের ঢাকা শহরের যে বাচ্চারা, তারা তো আসলে ঘরকেন্দ্রিক, তাদের আসলে এক্সারসাইজ হয় না। দিনব্যাপী প্রতিযোগিতায় দেশের 10টি জেলা, 25টি ক্লাব, বিভিন্ন স্কুল কলেজ থেকে 350 জন পুরুষ ও 150 জন নারী তাইকোয়ান্ডো খেলোয়াড় অংশগ্রহণ করেন।